এটা বলছে, টেবিলে বসার সুযোগ তো দিবেন আপনি। আপনি আমাকে বলেছেন যে আমি যুগের ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেই নীতিবোধটা কতটা কঠোর হতে হবে, এটা কি সম্ভব? সম্মিলিত ভাবে সম্ভব? যুগ তো 4টা, এটা আবার কোন যুগ? এক্স্যাক্টলি, সেটাই তো। না না, সে বলছে যে আমি চেষ্টা করি না, উনি বলছে যে আমি কাউকে ভয় পাই না, এখান থেকে যদি মনে হয় চারু প্রভুকেও তার অপকর্মের জন্য জেলে যেতে হবে, আমি সেই সময় দণ্ড ধরতে পারবো। কিন্তু এটা তো মুখের কথা, সে বলেছে। কিছু জায়গায় আমাদেরকে সৎ থাকতে হবে। উনি নিজেও ব্যথিত খুব এই সমস্ত কার্যকলাপ এটা ওটা নিয়ে, বলে আমার নামে যে কত বদনাম বলে, বলে আমি বড় ভাই বাসায় যাই, বলে আমার ভাই বোনের সাথে সম্পর্ক, বলে আমি বিজনেস করে রবি সোমবার বসি সারা ব্যস্ততার মাঝে, তার বাসায় একটু খাবার খাওয়ার জন্য বড় ভাই ডাকে, দেন যাই, তো সেটাও নিয়ে আমার বদনাম বলেছে। আমি দাদা এটাই হচ্ছে রজ। না না, একটু থামান। আপনি কি জানেন উনি যে দুশ্চরিত্র এর এই যে আমাদের কাছে যে সত্যনিষ্ঠ প্রমাণ আছে অকাট্য, উনি কি আমাদের সাথে বসতে পারেন যে আমরা যে কথা চরিত্র? হ্যাঁ, সবাই সবার সাথে বসতে পারে। মহাপ্রভু যদি জগাই মাঠে, আমি বলি না না বসতে, এই যে কথাটা বললেন না, উনি কি আমাদের সাথে বসতে পারে, আমি কি ওনার সাথে বসতে পারি, আমি ওনার সাথে ছেড়ে সবাই সবার সাথে বসে। যে এখানে মহাপ্রভু যখন সবচেয়ে আগে কৃপা কাকে করেছে বলেন তো? জগাই মাথায় কি করেছে না? করেছে কিনা? হ্যাঁ করছে। বলে তারা যে ধরনের পাপী ছিল, ভগবান অসুরকে উদ্ধার করা, ভগবান কিন্তু অসুরকে আগে উদ্ধার করে। পুতনার মতো ইয়াকে কৃষ্ণ স্তন দুগ্ধ পান করেছিল। তাহলে দেখেন, একটু কথা বলি, তাইলে কি আমি সোজা রাস্তায় মানে মুক্তি পাবো দেরিতে? এই জন্য কি এখন একজন পর একজন নারীকে দর্শন করব, একজন পর একজন শিশু বলাৎকার? ওটা একটা এক্সাম্পল করলাম, ওটা একটা এক্সাম্পল দিলাম। হয়, এরকম হয়, কিন্তু আলোচনার টেবিলে আসতে হবে। একটা বিরোধী দল, একটা তারা পক্ষের দল আছে, সেখানে অনেক অনাচার হয়তো বা চাচ্ছে, অনেকেই চাচ্ছে এটা শুদ্ধ হোক, পরিচ্ছন্ন হোক, কিন্তু অনেকের বিতর্কত আচরণের জন্য হচ্ছে না। এখানে কিছু ব্রহ্মচারীরা স্বেচ্ছায় বিয়ে করতে চায়, তাদেরকে বিয়ে করতে দিচ্ছে না জগৎগুরু। সে স্ট্রেট বলেছে যে কোনো ব্রহ্মচারী বিবাহ করতে পারবে না, প্রয়োজনে অবৈধ নারী সঙ্গ করতে পারবে। তো এই সংগঠনে যখন এ ধরনের চাপ দেয়, তখন দেখা যায় কি 25 বছর 30 বছর কেউ সার্ভ করে আর বের হতে চায় না এখান থেকে, এই সঙ্গ ছেড়ে দিবে, সেটা খুব কষ্ট দেয়। তখন বাধ্য হয়ে তারা অবৈধ সঙ্গে লিপ্ত করতে হতে বাধ্য করে বা প্রেশারাইজ করে কিছু মহিলা দ্বারা, এরকমও আছে। এখানে ব্রহ্মচারীরাও টর্চারিত হচ্ছে, কিছু পরিবারও টর্চার হচ্ছে ব্রহ্মচারীদের দ্বারা। সাংগঠনিক কিছু রুলস এর ভিতরে জগৎগুরু এখানে সবচেয়ে বেশি বিপজ্জনক। কিছু যদি করতে হয় জগৎগুরুকে ফালান। চারুর ভিতরে বৈষ্ণবতা আছে, সে থাকবে, আর ওর অল্টারনেটিভ বাংলাদেশে নেই কেউ। হ্যাঁ, চারুর অনেক অনৈতিক জিনিস আছে, কিন্তু ওগুলো সবার কথা শুনে আপনি প্রণাম দিলে নিবে সে, কিন্তু জগৎগুরু আপনি তাকাবি না। ওষুধ যদি থেকে থাকে সেটা একটা, সবারই বেদনা আছে, আপনার বেদনা আছে, অমুকের বেদনা আছে, এখানে সবাই 1 টাকা হোক, সবাই 1 টাকা, কোটি টাকা, কেউ 100 কোটি টাকা দিচ্ছে, কাল থেকে ভিতরেও হয়ে যেতে পারে, তার দেয়ার কিছু নাও থাকতে পারে। যে 1 টাকা দিচ্ছে সেইটারই মূল্য ভগবানের কাছে 100 কোটি টাকা, মানে যে 100 কোটি টাকা দিচ্ছে সেটারও ভগবানের কাছে মূল্য 5,000 কোটি টাকার মতো। এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ভক্তের কাছে, ভগবানের কাছে ভক্তের চোখের জল সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে হীরার চেয়েও অনেক উন্নত। সেখানে টাকা পয়সা অহংকার কিছু না। কিন্তু কথা হচ্ছে আপনারা আন্দোলন করেন, ভিতরে ঢুকে করেন। প্রয়োজনে আপনারা 50 জন স্বামীবাগ মন্দিরে ঢুকেন, এই চারু কোথায় আছে বসেন, ইনস্ট্যান্ট মিটিং, ও মিটিং করতে বাধ্য। আপনি কি জানেন সাদা না না একটু ইন্টারফেয়ার করতে দেন। আপনি কি জানেন এরা যে এই যে জঙ্গি সংগঠন বলা হয়েছে, এটা কি এমনি এমনি মানে ভগবান তার প্রিয় একটা প্রতিষ্ঠানকে এই কালিমালিপ্ত এমনি এমনি হতে দিচ্ছেন? এরা কি প্রভুপাদ সেই সংগঠন না? দেখেন বিভিন্ন দেশেই কিন্তু ইসকন উঠে গিয়েছে। একটু কৃপা করে, আমার সাথে যে ঘটনা হয়েছে এটা কি জঙ্গি সংগঠন থেকে কোন অংশে কম? আমাকে মেরে ফেলতে চাইছে না। শুনেন একটু পরের কথা বাদ, জগৎগুরু, অমানি, দ্বিজমণি এদের কথা বাদ, আমার জীবনে যেটা হয়েছে, আপনার সূত্রাপুর মন্দির হলুদ মন্দিরের সামনে 5 তলায় একটা নাখাল পরিবারের মেয়ে, নাখাল, বাবা মৃত্যু পর্যন্ত চুল কাটছে, দাড়ি কাটছে, নাপিতের মেয়ে, তার বাড়িতে একটা ঘর নেই। আমার বাড়িতে যে একটা ভাঙ্গা ঘর আছে 60 বছরের, তার থেকেও অবস্থা খারাপ। ভাইয়েরা সব হইলো আপনার কোনো কাজ করে না। আমার বাড়িতে 5 বছর ছিল, 5 বছর তারে আমি কর্মচারী হিসাবে রাখছি, পুরো দোকানটা সে সামলাইছে, এবং এই জায়গায় নারী কেলেঙ্কারি করেই সে ভাগছে। তাইলে এই ফ্যামিলির মহিলা এত বড় আসপদ্দা আমার মতো দোলনকে ডিঙ্গাইতে পারেন? হ্যাঁ, আমি একটা গ্রাজুয়েট কমপ্লিট করার ছেলে, আমি স্টার পাওয়ার ছেলে,
আপনি আমার এই মেয়ের কি আছে, এই মেয়ের তো আমি জাস্ট বিপদে পড়ি, আমার কর্ম খারাপ দেখে আমি বিয়ে করছি। চট্টগ্রামের মেয়েটা আমার ঠিক 1 সপ্তাহ পরে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমাকে 5 লক্ষ টাকা ডোনার করা হয়েছে ওই সময় 20 বছর আগে। কেন বলছিল, দেখেন আমার মেয়েটা সব দিক দিয়ে ভালো, একটা দুর্ঘটনার মতন হইতে ছিল, তারা বলে নাই যে সে কারোর সাথে ভাইগা গেছে না। আমরা বুঝে নিচ্ছি যে ঠিক আছে, একটা মেয়ে, আমার মেয়েও, আমার বোনও এরকম হইতে পারতো, তাহলে আমার বোনটাকে অবশ্যই কিছু করতে হবে। ঠিক আছে, মেয়েটাকে দেখি। বিয়েটা হয়েছিল পরে কার সাথে? না, এই মেয়েটাকে আমার বিয়ে হওয়ার কথা ছিল 1 সপ্তাহ পরে, যে চট্টগ্রামের মেয়ে। কিন্তু দুর্ভাগ্য আমার যে জেনিকে এইটা করছে, তো ওই মেয়েটার সাথে রাত 6 মাস পর্যন্ত আমাদের সাথে ছিল, মানে আশীর্বাদ হয়ে গেছিল। আর আপনার দাদা ফোন দিতে আলভির আসতে বলছে 26 তারিখ, ফাল্গুন মাসের 26 তারিখ পর্যন্ত ডেট ছিল। কিন্তু এই জায়গায় আমার মা, দাদা ও তো চলে গেল, গেছে দাদা। তারপর ভাই একটু লাইনে থাকেন, তখন বলছে যে ওকে ছাড়া খাবো, খারাপ লাগবে। এমন ভাবে বলছে, আলভির ফোন দিচ্ছে, দাদা তোমাকে ছাড়া খাবে না, আসো দিচ্ছে নিয়ে। আলভিকে না না, এটা সম্ভব না। আর হাত কাঁপতেছিল, আপনি খেয়াল করছেন? আমার সুজন্ত পায় কি শুনছেন? হ্যাঁ, সুজন্ত পায় কি শুনছেন? দিদি আলভি কি হয়েছে? সাহেবের হাত কাঁপতে পারছে দিদি। কোনটা অসুস্থ কোনটা সুস্থ সেটা আমরা বুঝি না। হ্যাঁ, সেন্স নাই, কারণ আপনি ক্যানোলার গুরুত্ব বুঝেন আপনি? আমার ক্যানোলা ছিল 21 দিন, আমি জানি এটা ক্যানোলা ক্যারি করা কতটা কষ্ট। এ ভাই, সুই পুরো এই ভেঙে, ওই সুইটা কত বড় জানেন? এত বড় সুই, এটা ভেঙে মধ্যে থাকে, ভাসতে থাকে রক্তটা। আমি জানি আমার 21 দিন ক্যানোলা ছিল আমার, আমি জানি ক্যানোলা। যাক হোক, ওকে অবজারভেশনে রাখতে হবে, ওর মার সাথে কথা বলতে হবে আপনারা আমার। যদি লাগে চেয়ারম্যান স্যারকে দিয়ে তাকে রিহাব তার বাসায় বানাইতে হবে। আন্টি ওকে বাসায় রাখে।